জঙ্গলে চলে আসছি, দেখেন কত বাঁশ, বাঁশঝাড় আর বাঁশঝাড়, অনেক বাঁশ। এখানে রোগ সারে নাকি মাইজের পাতা খাই। আল্লাহ হাত দিয়ে কি সুন্দর নেয় মানুষ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর ভিডিও তো ঠিক মতন দিতেই পারতেছি না, শরীরটাও বেশি ভালো নেই, মনও ভালো নেই। ভিডিও এডিট করা হচ্ছে না। আরও একটা সমস্যা আছে আমার ফোন দিয়ে ভিডিও এডিট করতে গেলে ভিডিও মানে কি বলবো, লাভ দিয়ে চলে যায় আর এক জায়গায়। কারো ভিডিও দেখলে কমেন্ট করতে পারি না, কমেন্ট অপশন আসে না। এরকম হয়েছে ফোনের, হঠাৎ করে জানি না। আর ফোন যে কবে নিতে পারবো তাও জানি না। একটা ফোন পাঠাতে গেলে লোক আসতে হবে, তারপর বিদেশ থেকে যদি পাঠাইতে পারে কেউ, যদি আসে কখনো তার কাছে দিতে পারবে, তাছাড়া তো আর দিতেও পারবে না। আর ফোন এত তাড়াতাড়ি হচ্ছেও না। যাই হোক, এখানে হচ্ছে সেই কচু আনছিলাম, কয়েকদিন আগে ভিডিও দিছিলাম যে কী কচু আমি জানি না। সেই কচু রান্না করব আজকে। তো সেই জন্য কচুগুলো সুন্দর করে কেটে নিয়েছি, তবে সবগুলো নিয়ে নেই, 3টা নিয়েছি। 3টা কচুতে অনেকখানি হয়েছে, দেখতে পাচ্ছেন। আর আমরা মানুষও হচ্ছি 2জন। যাই হোক, কচুগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে তারপরে যে সেদ্ধ বসিয়ে দিলাম। আর কচু তো একটু সেদ্ধ করে নিতেই হবে, কারণ কীরকম তো জানি না, একটু পিছলা ভাব আছে। তারপর আবার এই যে মানে একটু গলা যদি চুলকায়, সেটাও একটু সেদ্ধ করে নিলে ভালো হয়। যাই হোক, আর ইলিশ মাছ বের করে নিয়েছি। ইলিশ মাছ হচ্ছে কম, আর ইলিশ মাছ খাবো কীভাবে, ইলিশ মাছের যে দাম। তারপর আবার এখন আবার দেখতেছি ইন্ডিয়াতে ইলিশ মাছ চলে যাচ্ছে 3000 টন চলে যাচ্ছে। তাহলে আর আমরা খাবো কীভাবে? বাজারে তো অনেক দাম। ছোট ছোট ইলিশ উঠে আমাদের এখানে, বড় ইলিশ বাজারে আসেও না। যাই হোক, আমার কথা বলতে বলতে এদিকে দেখতে পাচ্ছেন কচুগুলো কিন্তু বলক এসে গেছে। আর এটা কিন্তু এখন তুলে নেব, আর একেবারে কিন্তু সেদ্ধ করতে হবে না। আজকে আমি আপনাদের একটু এই কচু রেসিপি শেয়ার করতেছি। যাই হোক, এটা হচ্ছে এখন তুলে আমি পানি সেকে নিয়েছি। সেকে নিয়ে তারপর আবার কড়াই বসিয়ে দিলাম চুলার উপর। আর এখন মাছ ভেজে নিচ্ছি। ইলিশ মাছ 3 পিসি ভেজে নিব। নিয়ে আজকে আমি ইলিশ মাছ দিয়ে কচু রান্না করব। আর কচুর তরকারিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। কচু শাক, তারপর কচু যে কোনো মানে কচুর সবজি হোক, কচু দিয়ে মানে রান্না আসলে খেতে ভালো লাগে। যাই হোক, মাছটা ভেজে নিয়ে তারপর পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে এর ভেতর কিন্তু মশলা দিয়ে দিলাম। আর হচ্ছে কচু দিয়ে যেহেতু রান্না করতেছি, সেজন্য কিন্তু, আর ইলিশ মাছ তো কম, সেজন্য কিন্তু আমি একটু মশলা দিয়েছি। এখানে কিন্তু আমি আদা রসুন বাটাটাও দিয়েছি, কারণ হচ্ছে কচু কিন্তু আদা রসুন দিলে গলা চুলকায় না। আর যাই হোক, আদা রসুন দিয়ে মশলার সাথে মশলা কষিয়ে তারপর কচু দিয়ে তাও কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর এখন এর উপরে মাছগুলো দিয়ে আমি ঢেকে দেব। তা বন্ধুরা, যারা এ পর্যন্ত আছেন এখনও আমার ভিডিওটি দেখতেছেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। জোর করব না কাউকে, কারণ হচ্ছে আমার ভিডিওতে লাইক তো কয়েকজনে দেনও না। আবার ভিডিও আমি যে সবার ভিডিও দেখি, 100 জনের ভিডিও দেখলে মনে হয় 15 জন আসে আমার ভিডিও দেখতে। জানি না কেন এরকম করে আমার সাথে। যাই হোক, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কচুগুলো কিন্তু একেবারে গলে গিয়েছে কচুগুলো। যাই হোক, এটা এখন হয়ে গেছে, আমি তুলে নেব। আর বিকালবেলা, এটা হচ্ছে সকালে রান্নাটানা মানে দুপুরে রান্নাটানা করে খেয়ে তারপর আমি আবার চলে যাব আজকে আমার ঘরের ওইখানে। কারণ হচ্ছে বৃষ্টির পর, এটা কিন্তু সেই বৃষ্টির পর যে 3-4 দিনে একটানা বৃষ্টি হয়েছিল, সেই সময়কার ভিডিও। সরি। তারপর আমি চলে আসলাম, এই যে ঘরের ওখানে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার বাসার কাছাকাছি দেখতে পাচ্ছেন একটা হনুমান দেখতে আছি। আর হচ্ছে এখানে লোক জড়ো হয়েছে, পিসি পোলাপান বড় ছোট সবাই আছে এখানে, বা হনুমানটিকে দেখতেছে। তাই আমিও এখানে দাঁড়িয়ে গেলাম আর একটু ভিডিও করে নিচ্ছি, যেটা শেয়ার করবো না সবার সাথে। আর সবাই এখানে ভিডিও করতেছে। আর কীভাবে আসলো তারপর কাকা বলতেছিল যে এটা হচ্ছে আসছে ওই যে ঈদ থেকে, মানে কলার যে গাড়ি আসে ট্রাকগুলো, সেই গাড়িতে করে ও চলে আসছে। দেখেন কিভাবে বসে আছে। তাই সবাই দেখতে থাকেন, সাথে থাকেন। খাবি পাই বেয়াতা, এই পাই বেয়াতা ভাঙ্গা, এই জন্য বসে খালি। কই যাবে তাই চিন্তা করে। এই বৃষ্টিতে মনে হয় চলে জঙ্গল দেখি। ও
পাতা খায় খালি রোগ সারে নাকি ওই মাইজের পাতা খাই খিদে লাগছে জালি পাতা খাই ওই কষি কষি পাতা পেয়ারে খিদে অনেক মনে হয় পাতা খাই খিদে লাগছে কতক্ষণ যাই বসে খাবে খিদে লাগছে এই জন্য আয় 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 দেব না চল চল আয় 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 কিছু কয় না আয় দৌড়ে দৌড়ে যায় এবার দৌড়িস আল্লাহ হ্যাঁ ওর সাথে সাথে যাও তাই জন্য হাত দিয়ে কি সুন্দর নেয় মানুষের নতুন খাও খাও অগো ধরা দে ছেলের সাথে দৌড় দে এই জন্য খাও পাই ব্যথা পাই খাও খাও কলা খাও কলা নেই দিব রয়েছে পাই ব্যথা মনে ঘরের ওখানে যাচ্ছি আর দেখেন আমাদের এখানে যেদিকে আমি নতুন বাড়ি করতেছি অনেক গাছ আর একেবারে জঙ্গল জঙ্গল টাইপের দেখেন বাঁশঝাড় কত বাঁশঝাড় এখানে বাঁশ এরকম বাঁশঝাড় প্রায় আছে প্রতি বাড়িতেই বাঁশ আছে এরকম দেখেন কত বাঁশ এখানে যাই হোক এখন ঘরের ওখানে চলে যাব সবাই সাথে থাকেন তা বন্ধুরা চলে আসলাম এই যে আর 3-4 দিন যে বৃষ্টি ছিল টানা সেই সময়কার ভিডিও কিন্তু এটা এডিট করা বাগর কিন্তু ভিডিও দেওয়া হচ্ছিল না দেখেন এখানে পানি জমা হয়ে গেছে আমার ঘরের সামনে কত পানি জমা হয়ে গেছে আসলে হচ্ছে পানিটা বের হওয়ার রাস্তাও পাচ্ছে না সব বৃষ্টির পানি অনেক জমা হয়ে গেছে কারণ সব দিক দিয়ে আটকানো যাবে কোথায় সেই জন্যই যেতে পারে না এই পানিটা আর এখানে এই যে আমার বালুগুলো আছে বাহিরে তো বালুগুলো দেখেন বৃষ্টিতে ভিজে একবার আমার বালু ধুয়ে নেমে গেছে কয়টা বালু আছে প্রায় 100 ফুটের মতন এখানে বালু ছিল কিন্তু 100 ফুটের বালু থেকে কয়টা বালি আছে বালিগুলো সব শেষ হয়ে গেল আমার বৃষ্টিতে ধুয়ে নেমে গেছে এখানে যে পানির ভিতরে যাই হোক ওখান থেকে আমি বাজারে গেছিলাম বাজার থেকে আবার বাসায় চলে আসছে কিনে আসছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি তা যারা এখনও আছেন আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন আবার বলতেছি যারা নতুন আসছেন ফুল ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সময় মতন চলে আসবো আপনাদের ঘরে যাই হোক কী নিয়ে আসছি একটু শেয়ার করি এখানে টোস্ট নিয়ে আসছি জুমো চা দিয়ে খায় ওর চা খাওয়া নিষেধ তারপর চা ভিজিয়ে শুধু খায় চা ফেলে দেয় আর কয়েল নিয়ে আসছি মশার উৎপাত বেড়ে গেছে আর হচ্ছে নিমকি ছোটো ছোটো নিমকিগুলো খেতে ভালোই লাগে মুড়ি নিয়ে আসছি ওষুধ নিয়ে আসছি গ্যাসের চাপটাও বেড়ে গেছে আর হচ্ছে চানাচুর নিয়ে আসছি এগুলোই নিয়ে আসছি আমি আর আমার ঘরের ওখান থেকে কি সবজি নিয়ে আসছি সেটা একটু দেখাই কারণ হচ্ছে আমার ঘরের ওখানে যখনই যাই আমি কিছু না কিছু সবজি পাই আর নিয়ে আসি সব সময় তো শেয়ার করি তা চিন্তা করি আজকে একটু শেয়ার করে দিই এই যে 2টো চাল কুমড় নিয়ে আসছি 2টো পেয়েছি গাছে আর একটা ছোটো রেখে আসছি আর একটা দুন্দুল পাইছি কারণ হচ্ছে দুন্দুল এখন আর হচ্ছে মানে গাছ হচ্ছে যত্ন করা হয় না সেই জন্য হয় না কারণ ঘাস হয়েছে তো ঘাস না থাকলে আবার যত্ন নিলে দুন্দুলগুলো হইতো অনেক আর যাই হোক একটা দুন্দুল পাইছি 2টো চাল কুমড় আর হচ্ছে শশা কয়েকটা পাইছি শশা তো আমি পাই না চোরে খেয়ে ফেলে কিন্তু এই বৃষ্টির জন্য 2-3 দিন হয়তো কেউ ঢুকতে পারেনি সেই জন্য অনেক কয়েকটা ছোট ছোট শশা হয়েছে আর আমি ছোটো মোটো সব নিয়ে আসছি কারণ হচ্ছে এ তো নিয়ে যাবে পাবো না সেই জন্য নিয়ে আসছি আর আমার গাছ থেকে পেঁপে নিয়ে আসছি
2 কেজি পেঁপে আছে এখানে, 2 কেজির একটু বেশি। 2 কেজি পেঁপে নিয়ে আসছি, মানে পরে আমি মেপে দেখছিলাম এখানে 2 কেজিরও বেশি। আর হচ্ছে শশা, দেখেন কত পিচকিরি শশা নিয়ে আসছি আমি। কি করব, শশা তো থাকে না, পাই না, আমি শশা কিনে খাই আর আমার শশা চুরি খাই। আর যাই হোক, তা সেজন্যই এত ছোটো মানে শশা নিয়ে আসছি। দেখেন কত পিসি শশা গাছের তো, তাই যা পাইছি টোকাই টোকাই নিয়ে আসছি। আর এখন আবারও বেশ কয়েকদিন যাওয়া হয় না,